হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে শুক্রবার, এখন বাজে পাক্কা 9টা বাজে। তো যাকে আমি সকাল সকাল উঠেছি, প্রাণায়াম করলাম, করার পর এই যে ছেলেকে উঠিয়ে ওকে এখন তাড়াতাড়ি ফ্রেশ করিয়ে দেবো, ব্রাশ ট্রাশ যা যাবতীয় সব করাবো। তো আজকে ওকে স্নান করাবো না, গতকাল করিয়েছি, আজকে হচ্ছে ওর রেস্ট, আজকে স্নান করাবো না, আবার আগামীকাল করাবো। তো যাকে বড়মশাই তো এখনও ঘুমোচ্ছে, আজকে তো আজকে সারাদিনে প্রচুর কাজকর্ম রয়েছে। এক তো আমার আজকে রান্না করার প্ল্যানিং রয়েছে, আজকে করব বিরিয়ানি। তো বিরিয়ানির চালটা আমি তাড়াতাড়ি প্রাণায়াম কমপ্লিট করার পর চালটাকে আমি ভিজিয়ে রেখেছি, কারণ চালটা ভিজানো না থাকলে পরে ঠিকঠাকভাবে হতে চায় না। তো এই আবার এদিকে রাত্রে তো না, সন্ধ্যাবেলা আমাদের একটুখানি বেরোনোরও প্রোগ্রাম রয়েছে। তো সেটা আসুক, টাইম আসুক, তখন তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। তো আপাতত আমি যে একটুখানি বসলাম, একটু জল খাবো এখন, তারপরে হচ্ছে ছেলেকে তাড়াতাড়ি রেডি করাবো স্কুলের জন্য, কারণ টাইম তো দাঁড়ায় না, টাইম তো ঘড়ির কাঁটা ঘুরেই যাচ্ছে। তো যাকে চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে গুড মর্নিং হয়ে গেছে ওর রেডি, এখন ও বেরোবে। তো আজকে সকালে রান্না বান্না হয়েছে, এখানে ডাল, মসুর ডাল, এদিকে আলু করলা ভাজা, এদিকে আছে মেথি শাক, এখানে এমনি আলু ভাজা, আর এই যে সজনা, আলু দিয়ে সজনার ঝোল। এটা বেশ ভালো লাগে এখন খেতে, আর সজনাগুলো বেশ টেস্টি। তো যাকে ছেলে আগে স্কুলের জন্য বেরোক, তারপরে তখন আমি করব খাওয়া দাওয়া। তারপরে দুপুরবেলা করব বিরিয়ানি। আগে স্নান করব, পুজো দেব, তারপরে স্নান পুজো দিয়ে তারপরে বানাবো বিরিয়ানি। তো বিরিয়ানি রান্না এই যে এখন শুরু করব। তো এই যে মাংসগুলো বিরিয়ানির সাইজে করে নিয়ে আসা হয়েছে, এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, ধুয়ে নিয়েছে। আর তার সঙ্গে এই যে এদিকে পেঁয়াজ, এদিকে হচ্ছে আলু, ওগুলো সব রেডি করা আছে। তো আজকে রান্না করব দাদা বৌদি স্টাইলে। আর এই যে চালটা আমি অনেকক্ষণ আগেই ভেজে রেখেছি, আর এখানে আছে হচ্ছে আদা আর রসুন। তো চলো আগে পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে নিয়ে তারপরে ওটার মধ্যে জল দিয়ে এটাকে ফোটাবো, মানে পেঁয়াজের জলটাকে রেডি করি। চলো, পেঁয়াজটাকে এখন লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজতেই সময় লাগবে অনেকটাই। পেঁয়াজটা লাল করে এই যে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল। এর মধ্যে এখন দিয়ে দেবো জল। পেঁয়াজের জলের মধ্যে করবো হচ্ছে আলুগুলো সেদ্ধ, তার সঙ্গে মাংসগুলোও সেদ্ধ করব। এর মধ্যে এখন দেব কিছুটা পরিমাণে হলুদ, তারপরে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি দেব, আর তার সঙ্গে দিয়ে দেবো হচ্ছে লবণ। তাহলে আলুগুলোর ভেতরে ভালো করে লবণগুলো ঢুকবে। ভালো করে মিশিয়ে নিই। এবার এর মধ্যে আমি একে একে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভালো করে এখন সিদ্ধ করতে হবে। তো আলুগুলো হয়ে গেছে, আলুগুলো ভালো করে এই যে সেদ্ধ হয়ে গেছে। এই যে আলুগুলোকে এবার নামিয়ে নেব, আর এবার হচ্ছে মাংসগুলোকে এর মধ্যে দেব। তো এবার মাংসটা আমি দিয়ে দিলাম এই পেঁয়াজের রসের মধ্যে, পেঁয়াজের যে জল, আর এর মধ্যে এখন দিয়ে দেব হচ্ছে আদা রসুন বাটা, আর 4টে লঙ্কা দিয়ে দিই। 4টে লঙ্কা দেবো না, 2টো দেবো, 4টে লঙ্কা দেওয়ার দরকার নেই।
ভালো করে মিশিয়ে দিই। তো এদিকে ভাতের জন্য জলও বসিয়ে দিয়েছি। তো ভাতের মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, আর তার সঙ্গে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো যাই হোক, বিরিয়ানির মাংস রেডি হয়ে গেছে। তো এটাকে এই যে এখন লেয়ারের জন্য বসাবো এই যে বড় গামলার মধ্যে। আর এখন এর মধ্যে হচ্ছে একটু মিঠা আতর, তারপরে যে কেওড়া জল, আর হচ্ছে বিরিয়ানি মশলা, আর সামান্য পরিমাণে টক দই উপর দিকে ছিটিয়ে দেবো। চলো। আর এই যে আমার বেটু চলে এসছে, বিরিয়ানি খোর। এই যে টক দই ছিটিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু দেব হচ্ছে বিরিয়ানি মশলা। তো বিরিয়ানির রাইসটাও রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে একদম সোজা এখানে ভাতের উপরে ট্রান্সফার করব। চলো নামিয়ে নিই। তো বিরিয়ানিটা এই যে দম দেওয়ার জন্য একদম রেডি করে নিয়েছি। উপরে হচ্ছে একটু টক দই দিয়েছি, বিরিয়ানি মশলা, আতর, আর হচ্ছে কেওড়া জল দিয়ে দিয়েছি। আর এদিকে তাওয়াটা প্রিহিট করার জন্য বসিয়ে দিয়েছি। তো চলো এবার এটাকে একদম লক করে দিয়ে বসিয়ে দিই। এবার 20 মিনিট ভালো করে দম দেব। 20 মিনিট এই গ্যাসের উপরে দম দেব। তারপরে গ্যাস ওভেনটা নিভিয়ে আরও 10 মিনিট এটাকে ভালো করে দম দেব। তো বিরিয়ানি আমি নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে। তো এই যে লকটাও খুললাম, খুলেই ফার্স্ট এত সুন্দর একটা অ্যারোমা আসছে না, কি বলবো, দারুণ লাগছে। চলো এবার এটাকে কাটি। তো এই যে বিরিয়ানিটা কাটলাম, কেটে বরকে দিলাম এই যে ছেলের জন্য। ওটা ঢেকে রেখে দাও। এই যে ও খাচ্ছে। কেমন হয়েছে বল? না ভালো? হ্যাঁ। আর এই যে ছেলে বসে আছে। চলো। তো এই যে ফাইনালি বিরিয়ানি বানানো কমপ্লিট। আর এদিকে গেস্টরাও এসছে আবার। আমার মানে বরের হচ্ছে বড় মামার ছেলে, ছেলের বউ, সবাই এসছে। বুনুর সঙ্গে টুকি খেলো, টুকি। ইলি বাবা, ইলি বাবা, ইলি বাবা। ওরে বাবা, ওরে বাবা। এই যে ওরা দাদা দিদিরা তিনজনে মিলে এখানে। ও মা, কোথায় রে? ওরা লুকায় গেছে। ও দেখো, এই যে ধরলো, ধরছে। আরে বাবা, কি মজা পুচকি গুলা। আছো 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 আছো, চলো 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 চলো। দিদি আর দিকে দাদা খেতে বসছে। দরজা বন্ধ করলে হবে না, বুনুটা তো ছোট। ঠিক, এও খুঁজে খুঁজে নিচ্ছে। এও কেউ হেভি চালাক আছে কিন্তু, হ্যাঁ খুঁজে নিয়ে কি হাসি। এই যে খাচ্ছে এখন দিদি, আর ঠিক খুঁজবেও। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে গিয়ে 6:30 মতো বাজে। তো এই যে রেডি হয়ে গেছি। আজকে এখন যাব হচ্ছে একটা পুচকুকে দেখার জন্য, মানে আমার বরের বন্ধুর ছেলে, ওর বোনেরও ছেলে হয়েছে। তো আমরা যাইনি দেখতে। পুচকুটার সঙ্গে আমি ভিডিও শেয়ার করেছিলাম, ওই যে একটা বিয়েতে গেছিলাম, বিয়েতে আমার কোলে ছিল, ফটো আর ভিডিও শেয়ার করেছিলাম। তো যাকগে, পুচকুটার বাড়িতে আজকে যাচ্ছি। ওকে ভালোভাবে একটুখানি কোলে নেবো, ওকে চটকাবো। আর দুপুরবেলাও তো গেস্টরা এসেছিলো। দুপুরবেলা মামার ছেলে আর হচ্ছে বৌমা আর নাতনি, যারা নাতনিগুলো মানে হচ্ছে আমার ভাস্তি হবে, ভাস্তিগুলো এসেছিলো। কত খেলাধুলো, কত আনন্দ করলো। তো ওদেরকে এত বার করে বললাম যে থাকো আজকের দিনটা। তো
তো কালকে নাকি ওই বড় মেয়ের প্রোগ্রাম রয়েছে স্কুলে, তো যার জন্য তাড়াহুড়ো করে বেরোলো। তো যাকে সাডেনলি ওরাও এসছে, আমরাও জানতাম না, হঠাৎ করে তো একদম সারপ্রাইজ হয়ে গেছে। তো ভালো লাগে এরকম মাঝে মাঝে সারপ্রাইজ হলে পরে ভালো লাগে। তো চলো আপাতত যাই, গিয়ে পুচকুগুলোর সঙ্গে একটুখানি আর একটু টাইম পাস করে আসি। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি সোজা এনজেপির লাইনে। আমরা এই যে চলে এসেছি পুচকু দুটাকে দেখার জন্য। এটা হচ্ছে একটা পুচকু, এটা ছোট পুচকু, আর বড় পুচকু ওই পাশের ঘরে আছে, খাওয়া দাওয়া করছে। কি সুন্দর চুপচাপ খালি খেলাধুলা, তাই না বাবা? তাই না বাবা? কত ভালো। আর আমাদেরটাকে তো পাওয়াই যাচ্ছে না, ওই ঘরে গিয়ে বাচ্চার ছোট ভাইদের খেলনা দিয়ে খেলছে। ও ইলি বাবা, উলি বাবা, ও ও। তো এই যে এখন আছি, একটা পুচকিকে তো নিলাম, এই তারা বমি করেছে, ওর মুখটা মুছে দেয়। আর একটা পুচকু এখন আসলো খেয়ে দিয়ে, এখন আমার কোলে বসে আছে। আর একজন এখানে। আরে এই যে তুমি কি ভাইয়ের খেলনা দিয়ে খেললে? আস্তে করে উঠো, ভাইয়ের পায়ে লাগবে। ওদিকে ওদিকে উঠো একবারে। এই যে ভাইয়ের সঙ্গে খেলছে ছোট্ট ভাই। আস্তে 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 ভাই, ভাই আস্তে আস্তে, অত জোরে না। ভাই হ্যান্ডশেক করতে পারে না, ভাই ছোট ছোট। এই যে এরকম করে, এরকম করে ও চুমু। তো এই যে কাকিমাদের এখানে এখন বসলাম খেতে। কত কি করেছে, লুচি, বাঁধাকপি, এদিকে চিকেন, আবার এদিকে পায়েস। তো চলো। ও আবার হাত ধরে আছে। ও বাবা, বদ্দা দুই ভাইয়ের হাত ধরেছে। বদ্দা বাবালি বাবালি বদ্দা বদ্দা করছে, মনে হচ্ছে না কল্যাণী মামি বদ্দা। তো আজকে সারাটা দিন অনেক ব্যস্ততার মধ্যে গেল, রান্না বান্না, গেস্ট, তারপরে আবার আমরা ঘুরতে গেলাম। তো এখন প্রচণ্ড ক্লান্ত লাগছে, এখন মানে শুলে পরে আমি ঘুমিয়ে পড়বো। এখন কটা বাজে? 11:30 বেজে গেছে। আর ছেলেও আমার খুবই ক্লান্ত, এই যে ও অলরেডি শুয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।